তো হে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমরা যাব চুল কাটাতে। চুলগুলো ছোট ছোটই আছে, তবুও এই যে মিডলের চুলগুলো খুব বড় হয়ে গেছে, দেখো এগুলো কাটাতে যাব আর একটা নিউ লুক ক্রিয়েট করব ভাবছি। তো দেখা যাক কতদূর কি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, একটু আগে বৃষ্টি হয়ে গেল আর আজকে ওয়েদারটা খুবই ভালো আবার খারাপ, কারণ বৃষ্টি হচ্ছে আর থামছে বারবার। আর আকাশের অবস্থাটা দেখো, আজকে মেঘে ঢাকা আকাশ পুরো। তো বন্ধুরা ওয়েদারটা খুব একটা খারাপ লাগছে না, ওয়েদারটা ভালোই লাগছে, কিন্তু বারবার বৃষ্টি হচ্ছে, এটা একটু প্রবলেম। তো বন্ধুরা আজকে বড় বড় চুলগুলো একটু লাস্ট বার হাত দিয়ে নিচ্ছি, কারণ আজকে ছোট ছোট হয়ে যাবে চুলগুলো। আর এই দেখো বন্ধুরা, আমার ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে এখানে। এটা অনেকদিন স্নান করিনি, তাই একটু নোংরা হয়ে আছে। আর অ্যাকচুয়ালি গাড়িটি বের করছি, এই সময় দেখি ব্যাটারিটা বসে গেছে আর গাড়িতে তেলও হয়তো অতটা নেই, তাই ভাইকে পাঠিয়েছি তেল আনতে। আর আমি তো ওয়েট করছি ভাইয়ের জন্য। দেখো তেল একটুও নেই, বেশ কিছুদিন হয়ে গেছে সার্ভিস করানো হয় না, তাই হয়তো তেলটা একটু বেশি খাচ্ছে। তাই আমি আন্দাজ করতে পারিনি যে তেলটা শেষ হয়ে যাবে এই মুহূর্তে। ভাইকে তেল আনতে পাঠিয়েছি, তো হয়তো এখনই চলে আসবে। আর দেখো স্টার্টই হচ্ছে না একদমই, ব্যাটারি বসে গেছে, সেই সিগন্যালটা দিচ্ছে, বলতে পারছি না স্টার্ট হবে কিনা। তো এই দেখো ভাই চলে এসছে পেট্রোল নিয়ে, আর ও হাসছে কারণ ক্যামেরাটি ওর দিকে ধরেছি, ও খুবই লজ্জা পাচ্ছিল। ওকে আমি শুধু বলছিলাম ক্যামেরাটা হাই কর, তো ও ক্যামেরা দিকে তাকায়ও নি, তো চলে গেল ভেতরে সাইকেলটা রাখতে। আর এখন যাওয়া যাক। তো বন্ধুরা দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা এখন। তো আজকে আমি আর ভাই দুজনেই চুল কাটাবো। ভাই মোটে কাটবে না বলছিল, তবুও নিয়ে যাচ্ছি জোর করে চুল কাটাতে। তো বন্ধুরা এই জায়গাটি দেখো, মাঠগুলোতে কতটা পরিমাণে জল ভর্তি হয়ে গেছে, আর এখানে পুরো মাঠটা নদী মনে হচ্ছে। এই কয়দিন টানা বৃষ্টির জন্য পুরো চাষের জমিগুলো পুরোটাই ডুবে গেছে জলে, দেখতেই পারছো বন্ধুরা। আর আমরা চলে এসেছি এখন গরিবের হাবিবসে। এটা আমাদের হাবিব। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি ছোটবেলা থেকে এখান থেকেই চুল কাটি, প্রায় 5-6 থেকে এখান থেকে চুল কাটি। আর এখন ভাইয়ের চুল কাটছে আগে, আর আমি ভিডিওটা করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভাইয়ের চুল কাটিং হচ্ছে এখন। তো বন্ধুরা ভাইয়ের চুল কাটা শেষ, এবার আমার পালা। দেখতেই পাচ্ছো চুলগুলো বড় বড় চুল, এবার ছোট ছোট হয়ে যাবে। আর এই দাদাটা খুবই সুন্দর চুল কাটে, আমার পছন্দ হয়। আমি ক্লাস 6-7 থেকে এই দাদাটার কাছ থেকেই চুল কাটি। আমার দাদাটার চুল কাটাটা খুবই পছন্দ হয়। আর সত্যি কথা বলতে হাবিবসে যাওয়ার মতো এখনও ক্ষমতা আমার হয়নি, আর যাওয়াটার আমার প্রয়োজনও মনে করি না, কারণ এখানে যথেষ্ট ভালো চুল কেটে দেয়। তোমরা দেখতেই পারবে একটু পরে, আমি যেমনটা দেখিয়েছি ফোনে একদম তেমনটাই করে দিচ্ছে, আমাকে চেষ্টা করছে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি সাইডটা কোনোদিনও এতটা ছোট করি না, চুল একদম জিরো করেছি। তো আমি জানি না বাড়ি গেলে কি বলবে আমাকে। আমার নিজেরও কেমন কেমন লাগছে চুলটা, কোনোদিন কাটি নাই তো, এতটা ছোট করিনি সাইড দিয়ে। তো আমার নিজেরও কেমন একটা ফিল হচ্ছে, বলে বোঝাতে পারবো না আমি। তো দাদা চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন দাড়িটা সেটিং করছে ঠিকঠাক করে। আমি বলে দিচ্ছি আর দাদা সেটিং করছে। দাদা এমনি জানে আমি কেমনটা রাখি দাড়ি, তো সেই হিসাবে করে দিচ্ছে। দেখতেই পারছো বন্ধুরা, যথেষ্ট ভালো করে দিয়েছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নিউ লুক। দেখতেই পাচ্ছ কেমন লাগছে না লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না যে আমার রাউন্ড ফেসের সঙ্গে এই হেয়ার কাটিংটা ঠিকঠাক ম্যাচ করছে কি না। তবুও দেখা যাক, কয়েকদিন যাক। তো বন্ধুরা সত্যি কথা বলতে জানি না আমার বাড়ি গেলে আমার দিদা কি বলবে আমাকে। আর বন্ধুরা আমার বাবা বাড়ি থাকলে আমি এই কাটিংয়ের রিস্কই নিতাম না। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।